এনসিপি মনে করতেছে তারাই নায়ক, তারা তো নায়ক না। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে মাঠে না নামতো আন্দোলন তো তখনই শেষ। যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেখানে 3 জন ছাত্র প্রতিনিধি গেল। কারা গেল? এই 3 জন তো ঢাকা ইউনিভার্সিটির। এরা তো যায় নিয়ে আপনার সেই ইয়েতে ডিবি তো মুচো লেগে দিয়ে আসছিল, আন্দোলন প্রত্যাহার করছিল তারা। আপনি যদি ওইভাবে ধরেন, এরা তো আন্দোলনের প্রথম মির্জাফর, তারা তো আন্দোলন প্রত্যাহার করছিল। তারপরে যদি দলের উপর কেন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ যেমনটা বলছেন, সেই সাথে জানতে চাই জুলাইয়ের চেতনার পরিপন্থী কিছু কাজ করার অভিযোগ রয়েছে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, দুর্নীতি বা স্বজনপ্রীতি বা দখল দায়িত্বের যে অভিযোগগুলো, এমনকি সরে দাঁড়ানোর অভিযোগ, এইসব কারণে সরেও দাঁড়িয়েছে বেশ কিছু নেতাকর্মী। সেই ক্ষেত্রে সরে দাঁড়ানোর তালিকায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যিনি বলেছেন জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন রাজনীতি বা ব্যক্তি স্বার্থের এই যে ভাগ বাটোয়ারা যেই রাজনীতি আছে, সেটির কারণেই আসলে জুলাই আন্দোলন বিতর্কিত হচ্ছে? সেটা তো কিছু আছেই, এটাকে আপনি একদম ইগনোর করতে পারবেন না। আর একটা জিনিস হলো, ব্যক্তি স্বার্থ জিনিসটা কি, এই দেশের যারা মানুষ আন্দোলন তো এই মানুষরাই করছে না। কারণ তাদেরও তো একটা চরিত্র আছে, আমাদের সমাজের একটা চরিত্র আছে, আমাদের সমাজে লোভ লালসা আছে, এবং আমাদের মানুষও লোভ লালসার মধ্যে আছে। বিভিন্ন ধর্মের অনুসারী এখানে আছে, সব ধর্মের লোকের মধ্যে কিন্তু লোভ আছে। বিভিন্ন দল আছে, সব ধর্মের দলের মধ্যেও লোভ আছে। এখন আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর, ওই যে আমি বললাম প্রথমেই যে সবারই তো একটা লক্ষ্য ছিল যে আমি ক্ষমতাটা দখল করব, আমি ওই কেকের বড় অংশটা নেব। ওই যখন সবার লক্ষ্য থাকে, সেই লক্ষ্য কিন্তু সবাই যেভাবে পারছে নিছে। প্রথম লক্ষ্যটা হলো যে ভোটের মাধ্যমে যাওয়ার। ভোটের মাধ্যমে কেউ পারছে, কেউ পায়ে মনে করছে যে পুরোটাই আমার। আপনি তো পুরোটা না, আপনি তো পুরো দেশকে দখল করতে পারবেন না। আবার কেউ মনে করছে যে আমি কেন পেলাম না, আমি আরো পেতে চাই। এই জিনিসটা তো আছেই। আর উমামা ফাতেমা যে কথাটা বলেছেন ওইটাও ঠিক। কিছু কিছু লোক তো ধরেই নিছে এই আন্দোলনটা আমি সফল করছি, আমি আন্দোলনের নায়ক তো ভাই তারা না, এই আন্দোলনের নায়ক হলো জনগণ। এই জায়গাটাতে কিন্তু ভুলটা হচ্ছে। এনসিপি মনে করতেছে তারাই নায়ক, তারা তো নায়ক না। আসলে নায়ক তারা, সবাই নায়ক, সবাই যেরকম নায়ক ওনারা একই রকম নায়ক। ইতিহাসে ঘটনার প্রয়োজনে এক একজন এক এক জায়গায় ছিল, যার যার জায়গায় সে দায়িত্ব পালন করছে, এটা করছে। তো এখন এগুলি বোঝাতে পারে লাভ নেই। যেমন আপনার অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেখানে 3 জন ছাত্র প্রতিনিধি গেল। কারা গেল? এই 3 জন তো ঢাকা ইউনিভার্সিটির। এরা তো যায় নিয়ে আপনার সেই ইয়েতে ডিবি তো মুচো লেগে দিয়ে আসছিল, আন্দোলন প্রত্যাহার করছিল তারা। আপনি যদি ওইভাবে ধরেন, এরা তো আন্দোলনের প্রথম মির্জাফর, তারা তো আন্দোলন প্রত্যাহার করছিল। তারপরে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে মাঠে না নামতো আন্দোলন তো তখনই শেষ। এখন তারা নায়ক হয়ে গেছে। এটা কি বলবেন আপনি? বিভিন্ন ঘটনা হয়তো আছে রে ভাই, সবই তো আমাদের চোখের সামনে করছে। এটা তো অনেক বছর আগের না, কিন্তু ছোটবেলায় গল্প শুনতাম না, হাজার হাজার বছর আগের কথা। এটা তা না, মাত্র 2 বছর চোখের পলক ফেলাইতে সব আমাদের এখন খেয়াল আছে কি হয়েছে না হয়েছে।